আশা জাগিয়ে থেমে গেল দেশের ফুটবল জোয়ার, আর বেটিং অ্যাপ কাণ্ডে জেরার মুখে সুরেশ রায়না। এদিকে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। আবেগ আর ঐতিহ্যের হোম অব স্পোর্টস যেন এখন কেবল নামেই ঘরের মাঠ। একসময় যেখানে ক্লাব ফুটবল ছিল নেশা, আজ সেখানে দর্শক নেই কোনো উন্মাদনাও। প্রশ্ন উঠছেই, বাংলাদেশের ক্লাব ফুটবল কি হারিয়ে ফেলছে তার চিরচেনা প্রাণ? বিস্তারিত ফাতিন ইশাকের রিপোর্টে। দীর্ঘ প্রায় ৬ বছর পর হোম অফ স্পোর্টসে ফিরল আবাহনী। প্রত্যাশা ছিল গ্যালারি থাকবে পরিপূর্ণ, মাঠের লড়াইটাও হবে জমজমাট, ঠিক যেমনটা হতো ২ দশক আগে মোহামেডান কিংবা আবাহনীর খেলা থাকলে। কানায় কানায় পূর্ণ থাকত এই জাতীয় স্টেডিয়াম, নস্টালজিয়ায় ডুবে থাকতেন ভক্ত সমর্থকরা। কিন্তু এবারের চিত্রটা যেন পুরোটাই ভিন্ন। প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ম্যাচটাও ঘরোয়া নয়, বরং এএফসি চ্যালেঞ্জ লিগের। তাই তো মাঠের লড়াইটা হয়েছে বেশ, কিন্তু গ্যালারির লড়াইটাই ছিল না ৯০-এর দশকের সেই রেশ। জাতীয় স্টেডিয়াম সেজেছে নতুন রূপে, মাথার ওপর শেড, রং বেরঙের চেয়ার, ভিআইপি গ্যালারি, প্রেস বক্স, সবখানেই নতুনত্বের ছোঁয়া। কিছুদিন আগে জাতীয় দলের খেলাও গড়িয়েছে এই মাঠে। প্রথমে ভুটান, তারপরে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচগুলোর উত্তেজনা গ্যালারি ছাপিয়ে গড়িয়েছিল মাঠের বাইরেও। ভেতরে ছিল না তিল ধরানোর মতো ঠাঁই। টিকিট নিয়েও হয়েছিল নানা কেলেঙ্কারি, এমনকি হয়েছে হাতাহাতিও। কিন্তু মাস দুয়েক পরেই হোম অফ স্পোর্টস দেখল পাশার দানটা কিভাবে বদলায়। তাই তো এবার উঠেছে প্রশ্ন, ফুটবলে বুঁদ হয়ে থাকা মানুষগুলো এবার গেল কোথায়? আদৌ কি নবজাগরণ এসেছে দেশের ফুটবলে, নাকি কিছুদিন আগের সবটাই ছিল ফ্লুক? জাতীয় দলের খেলার উত্তেজনাটা ছিল মূলত প্রবাসী খেলোয়াড়দের কেন্দ্র করে, কারণ সে সময় মৌসুমী পাখির মতো যে এসেছিলেন হামজা, সমিত, ফাহমিদুলরা। ঠিক সে কারণেই হয়তো সেই ম্যাচগুলোতে ছিল বাড়তি উত্তেজনা। কিন্তু বিশ্বব্যাপী যেখানে ক্লাবের ম্যাচে থাকে বাড়তি উন্মাদনা, দর্শকপ্রিয়তা আর টিকিটের জন্য কাড়াকাড়ি, সেখানে বাংলাদেশের হোম গ্রাউন্ডে দেশের শীর্ষ ক্লাবের ম্যাচে এমন গ্যালারি শূন্যের চিত্রটা হতাশাজনক। কিন্তু টিকিট, সম্প্রচার, নিরাপত্তা সবকিছুর পরও কেন এমন চিত্র? সংশ্লিষ্টদের অনেকেই দুষছেন প্রচারণার অভাবকে। যদিও ম্যাচটি ছিল এএফসির, তবে বাফুফে চাইলেই কি পারত না দর্শক টানতে ভিন্ন উদ্যোগ নিতে? ফাতিন ইশরাক, কালবেলা। একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে সুরেশ রায়না। একই অ্যাপের সঙ্গে যুক্ত বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ফেঁসে যেতে পারেন সাকিব নিজেও। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপস ব্যবহার করে চলে ব্যবসা। এর সঙ্গে যোগাযোগ ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার। এমনকি হরভজন সিং, যুবরাজ সিং, অভিনেতা সোনু সুদ ও উর্বশী রৌতেলাও যুক্ত আছেন অ্যাপটির প্রচারণার সঙ্গে। গোয়েন্দা সংস্থার দাবি, সুরেশ রায়নার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে অভিযুক্ত সংস্থাটির বিরুদ্ধে। ফলে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য রায়নাকে তলব করা হয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। এই বিষয়ে নিজের জবাবদিহিতা দিতেও ইডি অফিসে দেখা গেছে সুরেশ রায়নাকে। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। অন্যদিকে একই প্রসঙ্গে বেটিং অ্যাপের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশি পোস্টার বয় সাকিব আল হাসানের। গেল মার্চের ২২ তারিখ আইপিএল চলাকালে রোজায় ইফতারের আগে ৫টা ২৫ মিনিটে নিজের ফেসবুকে এই প্রচারণা চালান সাকিব। এরপর এই অ্যাপের আরও একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি এই অলরাউন্ডার। Hi, I am Sakib Al Hassan and I am a PSL champion. Try 1xBet. জাতীয় দলে ফেরার গুঞ্জনও চলে প্রায় সময়। এই বেটিং অ্যাপে বিজ্ঞাপনের ফলে শঙ্কা রয়েছে সাকিবের ভবিষ্যৎ নিয়ে। অন্যদিকে বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে সাকিবের ছোট বোনের বিরুদ্ধে। ২০২৪ সালে 11cricket.com নামে একটি অনলাইন বেটিং অ্যাপে বিনিয়োগ করেছিলেন সাকিবের ছোট বোন জান্নাতুল হাসান। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। এই তদন্তে গ্রেপ্তার করা হয়েছিল
ভারতীয় রথী মহারথীদের। তখন তদন্তকারী সংস্থা জানায়, সুরজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় 40 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামে একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান। পরে অবশ্য সাকিব এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বোনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। 2022 সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। পরে বিসিবির চাপে সাকিব সেই চুক্তি থেকে সরে আসেন। বিসিবির সঙ্গে সাকিবের এখন কোনো চুক্তি না থাকায় এই বিজ্ঞাপন নিয়ে নেই কোনো চাপ। তবে দেশে এসে জাতীয় দলে ফিরতে চাইলে ফেঁসে যেতে পারেন সাকিব নিজেও। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। তিন দশকের অপেক্ষা, ছিল না কোনো জয়ের গল্প, বহুবার ভেঙেছে আশা, কিন্তু হাল ছাড়েনি ক্যারিবীয়রা। এবার হলো সেই অধ্যায়ের অবসান। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ 34 বছরের পরাজয়ের গ্লানি মুছে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। একটি নয়, দুটি নয়, গুনে গুনে 34টি বছরের অপেক্ষা। শেষমেশ ঘুচল আক্ষেপ। 1991 সালের পর 2025-এ এসে আবারও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে জিতে আগেই সিরিজে 1-1 সমতা রেখেছিল ক্যারিবীয়রা। গেল রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 294 রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। সপ্তম উইকেটে অধিনায়ক শাই হোপ 110 রানের জুটি গড়ে পূর্ণ করেন নিজের 18তম ওয়ানডে সেঞ্চুরি। তবে অন্য আর কোনো ক্যারিবীয় ব্যাটার পাননি 50-র দেখা। জবাবে ব্যাট করতে নেমে 5 ব্যাটারের 0 এবং 3 ব্যাটারের টেনে টুনে 2 অঙ্কের ঘরে পৌঁছে 29.2 ওভারে 92 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আর এতেই লজ্জায় ডুবে রিজওয়ান সায়েম আইয়ুবরা। এর আগে সর্বশেষ 1991 সালের নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার পাকিস্তান সফরে এসে 3 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা, যেখানে একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর 11টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেললেও একটিতেও জয় ছিল না ক্যারিবীয়দের। শেষমেশ 34 বছর পর আবারও সিরিজ শিরোপা ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।